শ্রাবণীর শাড়ি পরে, চোখে চশমা, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে খালি ক্যানভাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন। রমা, কোথায় রেখেছিস আমার রঙের প্যালেটটা? আর ব্রাশগুলো তো নেই দেখছি। ওই তো জানলার পাশে রেখেছিলাম দিদি। কাল আপনি নিজেই তো বললেন আলোটা ওই দিক থেকে ভালো পড়ে। আরে, জানলার পাশে তো নেই। এই হাসছি, দেখিয়ে দিচ্ছি। আপনি তো খালি ক্যানভাসে চোখ রাখেন, ঘরের জিনিসে না। রমা এসে একটা ট্রেতে করে প্যালেট আর ব্রাশ এগিয়ে দেয়। এই ট্রেটাও একদিন ক্যানভাস বানিয়ে ফেলবো, সাবধান। সব কিছুতেই আঁকার ইচ্ছা জাগে আজকাল, শুধু মানুষগুলো ছাড়া। কেন দিদি, মানুষ আঁকবেন না কেন? মানুষ আঁকতে গেলে তাদের চোখ ঠিকমতো বুঝতে হয় রমা। চোখের ভিতর যা থাকে সেটা তো তুলি ধরে না। আর আমার তুলি এখনো সব বোঝে না। কাল রাতে সেই পুরনো চিঠির বাক্সটা আবার খুলেছিলেন না দিদি? তুই কি গোয়েন্দা হয়ে উঠেছিস রমা? গোয়েন্দা না দিদি, আপনার পুরনো কাহিনী আমি কান দিয়ে শুনি না, চোখ দিয়ে পড়ি। তুই জানিস অরুণ, এত বছর পরেও তোকে চিঠি লেখা থামাতে পারলাম না। এই বাক্সটার ঢাকনাটা খুললে আজও গন্ধটা তোর গায়ের মতো লাগে, সেই বর্ষার দুপুর। আকাশে ভারী মেঘ। শ্রাবণী ছাতা হাতে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে। বৃষ্টির ফোঁটা টুকটাক পড়ছে। অরুণ সাইকেল ঠেলে আসছে ধীরে ধীরে। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছিস? তো ভাবলাম সঙ্গে করে ফিরি। এই রাস্তাটা আজ ভীষণ চুপচাপ লাগছে। তুই না এলে বুঝি ফিরতে পারতাম না? তা তো জানি না, তবে তোর ভেজা চোখের ভয় আমি ঠিক বুঝি। কাল তোকে ক্লাসে খুঁজেছিলাম জানিস। হাওয়াতে শ্রাবণীর ওড়না ওড়ে। অরুণ আলতো করে থামিয়ে দেয় তার হাত দিয়ে। তাদের আঙুল ছুঁয়ে যায় হঠাৎ। এমন করে ছুস না। তবু ছুঁয়ে ফেলি। কেন জানিস? কারণ এই হাতটা ছুঁতে না পারলে তোর চোখের ভাষাটা আজও ঠিক বোঝা হতো না। এক চুমুক হুইস্কি খেয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকেন শ্রাবণী। তারপর একটা চিঠি তুলে ধরেন এবং একটু হেসে ওঠেন। তুই আবার ঠান্ডা খেয়েছিস নাকি? সত্যি এই কাশিটা একদম ভালো শোনাচ্ছে না রে। আরে, এইটুকু ঠান্ডায় তো আর মানুষ মরে না। তোর এত চিন্তা করার কিছু নেই। তুই জানিস না, তুই একটু অসুস্থ হলে আমার কীরকম লাগে। তোকে এইভাবে দেখলেই বুকের মধ্যে একটা চাপ পড়ে, সেটাকে বুঝিস না? তুই তো সবসময় এমন। সবাই ভাবে তুই রাগী, চুপচাপ, কিন্তু আমার জন্য তুই একদম আলাদা। সবাই তোর মতো তো আর না। তুই যদি বলিস তুই ভালো নেই, বিশ্বাস কর, বিশেষ করে আমি ঘুমোতে পারি না। কাল রাতে যখন জ্বর এলো তখন তোকে জানাতে মন চেয়েছিল, কিন্তু ভাবলাম পড়াশোনার প্রেশার আছে তোর, কি বলবো আর। তুই জানলে অবাক হবি, কাল সারা রাত আমারও ঘুম হয়নি। কেন জানি না, বুকের মধ্যে একটা অস্থিরতা হচ্ছিল, বুঝলি? তুই যদি কিছু না বলিস আমি ঠিকই টের পাই তুই ভালো নেই। তুই না থাকলে
আমি হয়তো এতদূর পড়তেই পারতাম না। তোর নোটস, তোর মেজাজ, তোর ছাড়ি সবই আমার লাগে। জানিস, তোকে ছাড়া এই সিঁড়িগুলো না কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর যদি আমাকে ছাড়া থাকতে হয়, তবে হয়তো এই পৃথিবীটা থাকতো, কিন্তু আমার নিজের মতো করে থাকতো না। শ্রাবণী কোনো কথা বলে না, শুধু চুপ করে বসে থাকে অরুণের পাশে। কেউ জানে না আমি এই চিঠিগুলো কেন লিখি। আসলে আমি জানি এগুলো তোকে পৌঁছবে না, তবু লিখি। কারণ কথা তো কোথাও না কোথাও রেখে যেতে হয়, তাই না অরুণ? শেষ চুমুক দিয়ে গ্লাসটা নামিয়ে রাখেন। চোখটা একটু ভেজা। বাক্সের ঢাকনাটা আলতো করে বন্ধ করে দেন। মোহনা, দরজা খোলা আছে? মোহনা ঘরে ঢোকে, হাতে একটা খাম, হাসি মুখে সামনে এসে দাঁড়ায়। শ্রাবণীদি, এই মাসের ভাড়াটা দিলাম। আমি ভাবলাম এখনই দিয়ে দিই, পরে ক্লাসে বেরোতে হবে। ঠিক করেছিস। বস একটু, চা করতে বলি। রমা, 2 কাপ চা। হ্যাঁ, আনছি। এই বাক্সটা আমি প্রায়ই দেখি তোমার টেবিলে। এতগুলো চিঠি, সব তোমার লেখা? হ্যাঁ, অনেক পুরনো লেখা। কার জন্য লিখেছিলে? পাঠাওনি কেন? সব চিঠি পৌঁছতে হয় না মোহনা। একটা চিঠি পড়তে পারি? খুব ইচ্ছে করছে জানতে, কেমন কথা লিখে মানুষ এত বছর ধরে জমিয়ে রাখে। শ্রাবণী তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বাক্স থেকে একটা চিঠি বাড়িয়ে দেয়। এইটা দিচ্ছি, পড়ে বল কেমন লাগলো। মোহনা এক মুহূর্ত দেরি না করে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। আমি আজ কলেজে সিনিয়র প্রফেসর হয়েছি। ছাত্ররা যখন বলে, ম্যাম আপনি অনুপ্রেরণা, আমি তোর কথা ভাবি। তুই যদি একদিন এসব শুনতে পেতি। জানিস, কলেজের ছাত্রছাত্রীদের দেখে আমাদের কথা মনে পড়ে। তুই জানিস, তোকে আমি কোনো দিন ভালোবাসি বলিনি, অথচ তোকে ছাড়া কোনো দিন কল্পনাও করিনি। তুই না বললেও আমি প্রতিদিনই শুনি তোর চোখে। যখন ক্লাসে ঢুকে আগে আমার দিকে তাকাস, আমি শুনি, সত্যি শুনি। আমি কারোর কাছে তোর কথা বলি না, সবাই ভাবে তুই আমার ভালো বন্ধু। বন্ধুত্ব, ভালোবাসা, এসব নাম দিয়ে কি হবে? আমি জানি তুই কাঁদলে আমি ভেঙে পড়ি, তুই না খেলে আমার খিদে পায় না, তুই হাসলে আমি বাঁচি। এইটুকু জানলেই হয়। তোকে পাশে না পেলে আমি বুঝি না আমি কে, আমি কোথায় যাচ্ছি। তুই জানিস না, প্রতিদিন ক্লাসে ঢোকার আগে আমি শুধু চাই তুই একবার তাকাস আমার দিকে। ওই একবার চোখ মেললেই আমার পুরো দিন কেটে যায়। তুই কারোর সাথেই কথা বলিস না, এমনকি নীলাকেও না।
সবাই ভাবে তুই দুঃখ একা। আমি জানি তুই শুধু আমাকে জায়গা দিয়েছিস। তুই আমার সব কিছু। বাকিরা যদি চায় আমি পাশে থাকি, আমি চুপ থাকি, কিন্তু তুই চাইলে আমি সব ছেড়ে দিতে পারি, সব। তুই কোনোদিন চলে গেলে অরুণ, আমি কারোর পাশে বসতে পারবো না। শুধু তোর জায়গাটা খালি খালি লাগবে সব সময়। আমি তো কোনোদিন তোর হাতটা ধরিনি, কোনো ছবিও তুলিনি, কিছুই রাখিনি, অথচ তুই আমার মনে এতটা জায়গা নিয়েছিস যা আমি ভাষায় বুঝিয়েও উঠতে পারবো না তোকে। চিঠি পড়ে মোহনার চোখে জল। সে বলে, এই ভালোবাসা যদি না জানে কেউ, তবে ভালোবাসাটা কি হারিয়ে যায়? ভালোবাসা হারায় না মোহনা, শুধু চিঠির মতো থেকে যায়, অথচ পৌঁছয় না। মোহনা চিঠিগুলো টাইপ করে শ্রাবণীর অনুমতিতে একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে শুরু করে, আনরিটেন লাভ লেটার্স বাই শ্রাবণী নামে। অরুণ সেদিন শ্রাবণীর হাতে একটা ছোট্ট বই তুলে দেয়, রবীন্দ্রনাথের শেষ লেখা। ভেতরে পাতা খুলতেই লেখা, ভালোবাসা তো সবার হয়, কিন্তু কেউ কেউ সেটা না পেয়ে আজীবন বয়ে বেড়ায়। তোর চোখে আমি নিজেকে দেখেছি শ্রাবণী। শ্রাবণী পড়ে হাসে, চোখে জল এসে পড়ে। উত্তর দেয়নি সেদিন, কারণ তখনই বাবার বদলির চিঠি এসেছিল। দুজনেই জানত এটাই হয়তো বিদায়ের মুহূর্ত। পত্র লিখি শুরুন, যেটা আমি বারবার পড়তে পারি, ভুলে যেতে না পারি। লিখব, যদি সাহস পায় একদিন। চিঠি আসেনি কখনো। শ্রাবণী ভেবেছিলেন হয়তো ভুলে গেছে, হয়তো লেখা হয়নি। সেই পুরনো প্রেমই জন্ম দেয় চিঠিগুলোর। শ্রাবণীদি, ও শ্রাবণীদি, কোথায় গেল? বারান্দাতেও তো নেই। ঘরটা অদ্ভুত চুপচাপ। রমা দিয়েও কয়েকদিনের ছুটিতে গেছে। সে দরজায় টোকা দেয়, সাড়া নেই। চোখ পড়ে দরজার ফাঁকে গুঁজে রাখা একটা সাদা খাপ, তার উপর লেখা, মোহনার জন্য আমার শেষ চিঠি। তুমি জানতে চেয়েছিলে আমি কখনো অরুণকে চিঠি পাঠাতে চেয়েছিলাম কিনা। পাঠাতে পারিনি, হয়তো সাহস ছিল না বা সময়টা ঠিক ছিল না। কিন্তু তোমার মধ্যে আমি নতুন এক সময়কে খুঁজে পেয়েছি। তুমি আমার না পাওয়া ভালোবাসাকে এমন জায়গা দিলে যেটা আমি নিজেকেও কখনো দিইনি। এখন এই চিঠিগুলো শুধু আমার একার নয়, এরা তাদের যারা ভালোবেসেও চুপ করে থেকেছে। তুমি এগুলো শুনিও, বলো, ছড়িয়ে দিও। আর যদি কোনো একদিন অরুণ শুনে ফেলে, জানবে আমি অভিমান করিনি।